চন্দনপুর নামে এক নির্জন গ্রামে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গল্প জড়িয়ে আছে রহস্য, ভালোবাসা এবং ঐশ্বরিক হস্তক্ষেপের সুতোয়। গ্রামের সীমানার বাড়ে বিস্তৃত ছিল এক ঘন প্রাচীন বন, যেখানে জীবন ও বাতাসের ফিসফিসে গোপন রহস্য ছিল। এই রহস্যময় বনের মধ্যে একটি সাধারণ কুটিরে আশ্রয় পেয়েছিলেন নূরজাহান নামে এক তরুণী বিধবা। তার জীবন ক্ষতি ও একাকিত্বে চিহ্নিত এক অসাধারণ মোড় নেয় যখন এক অপ্রত্যাশিত সঙ্গী, এক জ্ঞানী ও রহস্যময় বানর তার জগতে প্রবেশ করে। এরপর যা উন্মোচিত হয় তা হলো এক অটুট বন্ধন, ঐশ্বরিক সংযোগ এবং অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প, যেখানে ভালোবাসা সাধারণের সীমা অতিক্রম করে চিরন্তনের রাজ্যে পৌঁছায়। এটি নূরজাহানের গাথা, এক নারীর সাহস ও হৃদয়ে যিনি এক অলৌকিক ভাগ্যের পথ আলোকিত করেন। চন্দনপুর গ্রামের কাছে ছিল এক ঘন জঙ্গল, যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত। এ জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটিরে থাকতেন নূরজাহান নামে এক বিধবা নারী। তার বয়স ছিল প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে। তিনি সুন্দরী ছিলেন, কিন্তু তার চোখে গভীর বিষাদ ছিল। তার স্বামী 1 বছর আগে এক ভয়ানক রোগে মারা গিয়েছিলেন। এখন নূরজাহানের কোনো সাহায্যকারী ছিল না। তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন এবং গ্রামে কিছু সেলাই বুনানের কাজ করে কোনো রকমে জীবনযাপন করতেন। তার মুখে সৌন্দর্য থাকলেও চোখে ছিল গভীর দুঃখ, কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্ব নিয়ে উপহাস করত। কিন্তু নূরজাহান কখনো কারো কথায় মন খারাপ করেননি। তার কাছে জীবনের অর্থ ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মেটানো আর কোনো রকমে দিন কাটানো। একদিন নূরজাহান জঙ্গলে কাঠ সংগ্রহ করছিলেন। হঠাৎ কাছের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে এসে তার সামনে বসল। তিনি একটু ভয় পেলেন, কিন্তু বানরটি কোনো আক্রমণ না করে শুধু একদৃষ্টে তাকে দেখতে থাকল। নূরজাহান কিছুটা শান্ত হয়ে ধীরে ধীরে বললেন, তুই কে, কি চাস? বানরটি মাথা নিচু করল, যেন তার কথা বুঝতে পেরেছে। নূরজাহান মৃদু হাসলেন এবং আবার নিজের কাজে মন দিলেন। বানরটি সেখানেই বসে তাকে দেখতে থাকল। যখন তিনি কাঠ বাঁধতে শুরু করলেন, বানরটি এসে তার সাহায্য করতে লাগল। নূরজাহান অবাক হয়ে গেলেন। তিনি বানরটির মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন, তুই খুব বুদ্ধিমান। সেই দিন থেকে বানরটি প্রতিদিন নূরজাহানের কাছে আসত। কখনো তার জন্য ফল আনত, কখনো তার কাজে সাহায্য করত, কখনো কখনো তার কুটিরের সামনে বসে সন্ধে পর্যন্ত খেলত। নূরজাহানের জীবনে এক নতুন রং এসেছিল, তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল। এভাবে সময় কাটতে থাকল এবং নূরজাহান ও বানরের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল। যখনই তিনি একা থাকতেন, বানরটি তাকে হাসানোর চেষ্টা করত। যখন তিনি বিষণ্ণ হতেন, বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসত। নূরজাহানও তাকে এখন তার পরিবারের একজন বলে মনে করতেন। এক চাঁদনি রাতে নূরজাহান তার কুটিরের বাইরে বসেছিলেন, তারার সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছে। তিনি তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তুই কি আমার সঙ্গে সবসময় থাকবি? তিনি জিজ্ঞাসা করলেন। বানরটি ধীরে ধীরে লাফ দিয়ে তার পায়ের কাছে এসে বসল। নূরজাহান তাকে কোলে তুলে নিয়ে তার মাথায় আদর করে হাত বোলাতে লাগলেন। সেই রাতে প্রথমবার তিনি তার একাকিত্বের বোধ থেকে মুক্তি পেলেন। এভাবে দিন কাটতে থাকল এবং নূরজাহান ও বানরের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন নূরজাহান অসুস্থ হয়ে পড়লেন। তার তীব্র জ্বর হয়েছিল। তিনি কুটিরে শুয়েছিলেন আর বানরটি উদ্বিগ্ন হয়ে তার পাশে বসেছিল। সে জঙ্গল থেকে নানা রকম ফল এনে নূরজাহানের সামনে রাখল। তিনি কষ্ট করে চোখ খুলে ধীর কণ্ঠে বললেন, তুই আমার জন্য এত চিন্তা করিস কেন? বানরটি তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে গভীর স্নেহ ছিল, এমনই এক ভালোবাসা যা শব্দের বাইরে। নূরজাহান ধীরে ধীরে বানরটির হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন। বানরটি সারা রাত তার পাশে বসে রইল। কিছুদিন পর নূরজাহান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এখন তিনি বানরটি ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। দুজন একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল। নূরজাহানের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তার মধ্যে একটি আত্মীয় স্পর্শ ছিল, যেন কোনো পুরনো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে। এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। নূরজাহান কুটিরে বসেছিলেন আর বানরটি তার পাশে এসে বসল। তিনি বিদ্যুতের ঝলকে দেখলেন বানরটির চোখ গভীরে উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কি সবসময় আমার সঙ্গে থাকবি? বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রাখল। নূরজাহানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন তার জীবনে যে শূন্যতা ছিল তা এখন পূর্ণ হয়েছে। সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবার এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি পেলেন, যেন বহু বছর পর কোনো আপনজনকে ফিরে পেয়েছেন। কিন্তু এখন নূরজাহান তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলেন। তিনি বমি বমি ভাব অনুভব করছিলেন। তার ক্ষুধা বেড়ে গেছিল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে শুরু করেছিল।
উদ্বিগ্ন হয়ে তিনি গ্রামের দাইয়ের কাছে গেলেন। দাই পরীক্ষা করে বললেন, নূরজাহান, তুই গর্ভবতী। একথা শুনে নূরজাহান হতবাক হয়ে গেলেন। তিনি দাইকে বললেন, এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, কিন্তু এটা সত্যি মা। ফিরে আসার পথে নূরজাহান ভাবতে লাগলেন, এটা কি সম্ভব? তার মনে পড়ল সেই রাত যখন প্রবল বৃষ্টির মধ্যে তিনি বানরটিকে তার কোলে শুয়েছিলেন এবং তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর আত্মীয়তার অনুভূতি হয়েছিল। এটা কি সম্ভব যে বানরটি তার গর্ভের কারণ? এই চিন্তায় তিনি ভয় পেয়ে গেলেন এবং দ্বিধায় পড়ে গেলেন। এখন নূরজাহান প্রতিদিন বানরটিকে দেখতেন, কিন্তু তার মনে ভয় ও সংকোচ জায়গা করে নিয়েছিল। বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরত, তার সাহায্য করত, কখনো ফল আনত, কখনো কাঠ সংগ্রহ করত। কিন্তু নূরজাহানের মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এটা কি ভালোবাসা ছিল, নাকি কোনো অলৌকিক ঘটনা বা অভিশাপ? বানরটি কি সত্যি একটি সাধারণ প্রাণী ছিল, নাকি কোনো দেবতা বা অভিশপ্ত আত্মা? নূরজাহান এই প্রশ্নগুলোর মাঝে ডুবে গিয়েছিলেন, কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না। এখন তিনি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। গর্ভধারণ কোনো সাধারণ বিষয় ছিল না। ধীরে ধীরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল যে নূরজাহান গর্ভবতী। গ্রামের মহিলা ও পুরুষরা তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করল। এক বিধবার পেটে সন্তান, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা কোনো পাপ। হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে। নূরজাহান এই কথাগুলোতে বিব্রত হয়ে পড়লেন। তিনি জানতেন যে তিনি কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক করেননি, তবুই গর্ব কিভাবে সম্ভব হলো? বারবার তার মনে পড়ত সেই রাত যখন প্রবল বৃষ্টির মধ্যে তিনি বানরটিকে তার কোলে শুয়েছিলেন এবং তার সেই রাত থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল। একদিন নূরজাহান কুটিরের বাইরে বসেছিলেন। বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছিল। নূরজাহান তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে? বানরটি তার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে সেই গভীর উজ্জ্বলতা ছিল যা সেই বৃষ্টির রাতে ছিল। অশ্রু ভরা চোখে নূরজাহান বললেন, আমি তোকে ভালোবেসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হলি? যখন গ্রামবাসীরা জানল যে নূরজাহান গর্ভবতী, তখন সেখানে হইচই পড়ে গেল। গ্রামের পঞ্চায়েত নূরজাহানকে ডাকল। গ্রামের মুখিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, নূরজাহান, সত্যি করে বল, তোর গর্ভের পিতা কে? নূরজাহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি ধীর কণ্ঠে বললেন, আমি জানি না। পঞ্চায়েতের লোকেরা বলল, তুই মিথ্যে বলছিস, কারো সঙ্গ ছাড়া গর্ভ কিভাবে ধরে? কিছু মহিলা বলল, নিশ্চয়ই এর কারোর সঙ্গে গোপন সম্পর্ক ছিল। নূরজাহান সাহস সংগ্রহ করে বললেন, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে, আমার সাহায্য করে, আমার সহায়। মুখিয়া হেসে বললেন, কি বলছিস? তুই বলতে চাস যে একটি বানরের কারণে তোর গর্ভ হয়েছে? গ্রামবাসীরা হো হো করে হেসে উঠল, কিন্তু নূরজাহানের মুখে গাম্ভীর্য ছিল। তিনি বললেন, আমি কখনো কারো সঙ্গে সম্পর্ক করিনি। আমিও জানি না এটা কিভাবে হলো, কিন্তু এটা সত্যি যে বানরটি আমার কুটিরে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। গ্রামের লোকেরা এই কথা শুনে নূরজাহানকে অপবিত্র কলঙ্কিত বলে মনে করল। গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। বাচ্চারা আর তার কুটিরের কাছে খেলতে আসত না। নূরজাহান এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন। সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তার মনে এখন শুধু একটি ভয় ছিল, কিভাবে তিনি পৃথিবীতে তার সন্তান নিয়ে বাঁচবেন। তিনি একটি ছোট কুটির তৈরি করেছিলেন, কিন্তু ভয় তাকে প্রতি রাতে জাগিয়ে রাখত। তিনি জেগে থাকতেন, তার পেটে হাত বুলিয়ে অনুভব করতেন যে তার গর্ভে পড়ে যাওয়া সন্তানের নড়াচড়া বাড়ছে। তবুও তার মন দ্বিধায় ছিল, ব্যাকুল ছিল। একদিন তিনি একা কুটিরে ছিলেন। হঠাৎ সেই বানরটি এলো, ধীরে ধীরে তার সামনে হাঁটুতে মাথা রাখল। নূরজাহান তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? বানরটি তার চোখে গভীর দৃষ্টি দিল। হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। নূরজাহান চমকে উঠলেন, তুই কাঁদছিস? বানরটি ধীরে ধীরে তার হাত ধরল। নূরজাহান অনুভব করলেন যে এই নির্বাক প্রাণীটির মধ্যেও এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে। কিন্তু তার আগেই বানরটি হঠাৎ উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল। নূরজাহান ডাকলেন, কোথায় যাচ্ছিস? থাম। কিন্তু বানরটি পিছন ফিরে তাকালো না। নূরজাহান অবাক হয়ে সেখানেই বসে রইলেন। পরের দিন গ্রামে একজন সিদ্ধ ফকির এলেন। গ্রামবাসীরা ফকিরকে নূরজাহানের অবস্থার কথা বলল। ফকির নূরজাহানকে তার কাছে ডাকলেন। ফকির তার দিকে তাকিয়ে বললেন,
তোর গর্ভে যে সন্তান পড়ছে সে কোনো সাধারণ সন্তান নয়, এটি একটি বিশেষ আত্মার ফল। তোর সঙ্গে কি কোনো পশু জড়িত? নূরজাহান মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, একটি বানর আমার জীবনে এসেছিল, সে আমার যত্ন নিত, কিন্তু এখন সে চলে গেছে। ফকির গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এটি কোনো সাধারণ বানর ছিল না, এটি একটি দিব্য আত্মা ছিল। কোনো দেবতার অভিশাপের কারণে তাকে বানরের রূপ ধারণ করতে হয়েছিল, কিন্তু যখন সে তোর কাছ থেকে ভালোবাসার অভিজ্ঞতা পেল তখন তার অভিশাপ ভেঙে গেল। নূরজাহান বিস্ময়ে ফকিরের দিকে তাকিয়ে বললেন, এই সন্তান কি সত্যিই দিব্য? ফকির গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এই সন্তান মানুষ ও পশুর ভালোবাসার সন্তান, কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে একটি বড় সংকটও আসবে। এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে। নূরজাহান ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, এটা কেমন সংকট ফকির বাবা? ফকির উত্তর দিলেন, এই সন্তান বিশেষ শক্তিতে সমৃদ্ধ হবে, কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তিও সক্রিয় হয়ে উঠবে। তোকে তোর সন্তানের রক্ষার জন্য সব সম্ভব চেষ্টা করতে হবে। নূরজাহানের চোখে ভয় ও আশঙ্কা স্পষ্ট ফুটে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই বানর কোথায় গেল? ফকির বললেন, সে এখন তার আসল রূপে ফিরে গেছে, সে দেবত্ব লাভ করেছে, কিন্তু যখন সংকট আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে। এইভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকল। নূরজাহানের গর্ভের আকার বাড়তে লাগল, কিন্তু গ্রামবাসীরা তখনও তাকে সন্দেহের চোখে দেখত। কিন্তু নূরজাহানের মনে এখন এক নতুন শক্তি জেগে উঠেছিল। তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারবেন। একদিন নূরজাহান জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। হঠাৎ ঘন গাছের মাঝ থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ এলো। নূরজাহান দেখলেন সামনে একটি বিশাল কালো সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে নূরজাহান পিছু হটতে চাইলেন, কিন্তু সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগল। ঘাবড়ে গিয়ে তিনি চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ বাতাসে একটা হট্টগোল হলো। যখন নূরজাহান চোখ খুললেন দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে তীব্র উজ্জ্বলতা ছিল। সে কালো সাপের দিকে লাফিয়ে উঠল এবং জোরে ধাক্কা দিল। সাপটি ফোঁস করে উঠল এবং অন্ধকারে মিলিয়ে গেল। নূরজাহান কাঁপতে কাঁপতে বানরটির দিকে তাকিয়ে রইলেন। বানরটি তার চোখের দিকে তাকালো। সেই আত্মীয়তা তখনও ঝালকাচ্ছিল, কিন্তু নূরজাহান কিছু বলার আগেই বানরটি আবার জঙ্গলের দিকে ছুটে গেল। নূরজাহান এখন বুঝে গিয়েছিলেন যে তার গর্ভের সন্তান কোনো সাধারণ সন্তান নয়, বরং এটি একটি দিব্য শক্তির প্রতীক। বানরটির হঠাৎ আবির্ভাব এবং সাপ থেকে তার রক্ষা করা এই কথার প্রমাণ ছিল যে কিছু বড় ঘটতে চলেছে। তবুও নূরজাহানের মনে সন্দেহ ছিল, সেই বানরটি কি সত্যিই দিব্য আত্মা ছিল? যদি সে কোনো দেবতার অবতার হয় তাহলে সে আমার থেকে দূরে কেন চলে গেল? আর সেই সাপটি কে ছিল? এই অমীমাংসিত প্রশ্নগুলোর কারণে নূরজাহানের মনে অস্থিরতা বাড়তে থাকল। গর্ভের সময় এখন পূর্ণ হতে চলেছে। নূরজাহানের শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তার চলাফেরায় কষ্ট হচ্ছিল। গ্রামের মহিলারা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল। নূরজাহানের জন্য এক একটি দিন কাটানো খুব কঠিন হয়ে উঠছিল। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। নূরজাহান তার কুটিরের ভেতর একা বসেছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন যে কুটিরের বাইরে কারো পাদশব্দ হচ্ছে। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। দেখলেন একটি কালো কাপড়ে মোড়া একটি ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। তুমি কে? নূরজাহান ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন। সেই ব্যক্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। তার হাতে একটি লম্বা ত্রিশূল ছিল। তার মুখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, কিন্তু তার চোখে নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল। তুই যে গর্ভ ধারণ করেছিস সেটা সাধারণ নয়, এটি শক্তির প্রতীক। আমি তাকে নিতে এসেছি, সে বলল। নূরজাহান ঘাবড়ে পিছুয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই ব্যক্তি জোরে হেসে উঠল। তার কণ্ঠস্বর গমগম করে উঠল, আমি রাক্ষস কালাসুর, সেই দিব্য আত্মা যে তোকে গর্ভবতী করেছে সে আমার শত্রু। সেই সন্তানকে জন্মের আগেই ধ্বংস করতে হবে। যদি তাকে জন্ম দিতে দেয়া হয় তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে, কালাসুর গর্জন করে বলল। নূরজাহান কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বললেন, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কালাসুর জোরে হেসে বলল, আমার থেকে বাঁচা অসম্ভব। সে নূরজাহানের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল। নূরজাহানের চোখের সামনে অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জ্বলছিল। কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হল। সেই বানরটিই ছিল। সে এক লাফে সোজা রাক্ষস কালাসুরের সামনে এসে দাঁড়াল। তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে তীব্র আলোর কিরণ বের হচ্ছিল। কালাসুর ত্রিশূল তুলে বানরটির দিকে এগিয়ে দিল, কিন্তু বানরটি গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। নূরজাহান ভয় পেয়ে তার কুটিরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। বানরটি তার লম্বা লেজ দিয়ে কালাসুরের ত্রিশূল শক্ত করে ধরে তাকে জোরে হাওয়ায় ছুড়ে দিল। কালাসুর ক্রোধে ফেটে পড়ল এবং দ্রুত বানরটির ওপর আক্রমণ করতে লাগল।
কিন্তু বানরটি খুব চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল। হঠাৎ বানরটি পূর্ণ শক্তিতে কালাসুরের বুকে এক ভয়ঙ্কর আঘাত করল। কালাসুর মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাতরাতে লাগল। তখন আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল আর চারদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। কালাসুরের শরীর জ্বলতে শুরু করল, ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বানরটি নূরজাহানের দিকে তাকালো, তার চোখে গভীর শান্তি ও করুণা ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে নূরজাহান ফিসফিস করে বললেন, তুই কে? বানরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তার নরম হাত নূরজাহানের হাতে রাখল। তখন তার পুরো দেহ থেকে দিব্য আলো ফুটে উঠল এবং সে এক সুন্দর যুবকে রূপান্তরিত হল। নূরজাহান হতভাগ হয়ে গেলেন। তার সামনে এক সুন্দর দিব্য যুবক দাঁড়িয়েছিল, যার শরীর থেকে তেজ ঝলকাচ্ছিল। তার চোখে করুণা ও ভালোবাসার গভীরতা ছিল। নূরজাহান, আমি কোনো সাধারণ বানর ছিলাম না, আমি দেবতার পুত্র। আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হব, ততক্ষণ আমাকে পশুরূপে থাকতে হবে। নূরজাহান বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, তবে তুই আমাকে ভালোবাসলি কেন? যুবকটি বলল, কারণ তোর ভালোবাসা ছিল নিষ্কলঙ্ক ও নিঃস্বার্থ। তুই আমাকে কোনো লোভ ছাড়াই ভালোবেসেছিলি, এই কারণেই আমার অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু এখন এক নতুন পরীক্ষা সামনে। নূরজাহান চমকে জিজ্ঞাসা করলেন, কি ধরনের পরীক্ষা? যুবকটি বলল, তোর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে কোনো সাধারণ সন্তান নয়, সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক। কিন্তু কালাসুর নামে রাক্ষসেরা এখনও সক্রিয়। তারা এই সন্তানকে জন্ম নিতে বাধা দেওয়ার চেষ্টা করবে, তোকে তার রক্ষা করতে হবে। নূরজাহান যুবকটির হাত ধরে বললেন, কিন্তু তুই আমাকে একা ফেলে চলে গিয়েছিলি কেন? যুবকটি বলল, আমি তোকে তাই ছেড়ে গিয়েছিলাম যাতে আমার ভালোবাসা সত্য প্রমাণিত হয়। আমি জানতে চেয়েছিলাম তুই আমার অনুপস্থিতিতেও তোর সন্তানের রক্ষা করবি কিনা, আর তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই একজন সত্যিকারের সঙ্গিনী। নূরজাহানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি যুবকটিকে বুকে জড়িয়ে বললেন, আমি তোকে কখনো যেতে দেব না। যুবকটি বলল, এখন আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তোর গর্ভের রক্ষার জন্য আমাকে আরেকবার আমার দিব্য রূপে যেতে হবে। যখন তোর ও তোর গর্ভের জীবনের উপর বিপদ আসবে, তখন আমি ফিরে আসব। নূরজাহান ঘাবড়ে বললেন, কিন্তু তুই চলে গেলে আমি একা কিভাবে থাকব? যুবকটি তার মুখ দুহাতে ধরে বলল, তোর মনে যে শক্তি আছে সেই শক্তিই তোর রক্ষা করবে, আর আমি তোর সঙ্গে সবসময় থাকব, যদিও তুই আমাকে দেখতে না পাস। যুবকটি ধীরে ধীরে নূরজাহানের হাত ছাড়ল এবং আবার তীব্র আলোয় পরিণত হয়ে বানরের রূপে ফিরে এলো। বানরটি নূরজাহানের দিকে শেষবার ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং জঙ্গলের দিকে ছুটে গেল। নূরজাহান সেখানেই বসে রইলেন। তার মনে ভয় ও ভালোবাসার মিশ্রণ ছিল। তিনি জানতেন যে তার গর্ভে যে সন্তান পড়ছে সে এখন শুধুমাত্র তার ভাগ্য নয়, সেই সন্তান সৃষ্টির ভবিষ্যতের রক্ষক। নূরজাহান গর্ভের সময় পূর্ণ হচ্ছিল। তার শরীরে নড়াচড়া বাড়তে শুরু করেছিল। গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু নূরজাহানের মনে এখন কোনো সংশয় ছিল না, কোনো ভয় ছিল না। তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তার সন্তানের জন্ম একটি দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে। সকাল হতেই গ্রামে অদ্ভুত হট্টগোল শুরু হলো। আকাশে অন্ধকার ছেয়ে গেল, গাছপালা দ্রুত দুলতে লাগল, পাখিরা ভয়ে এদিক ওদিক উড়তে শুরু করল। নূরজাহান কুটিরের বাইরে এসে দেখলেন গ্রামের বাইরে একটা কালো আকৃতি দাঁড়িয়ে আছে। সেটি ছিল কালাসুর। তার লাল চোখে ক্রোধের জ্বালা জ্বলছিল। সে গর্জন করে বলল, আমি ফিরে এসেছি, তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না। নূরজাহান অসীম সাহসে বললেন, তুই আমার সন্তানকে ছুঁতেও পারবি না। কালাসুর জোরে হেসে ঠাট্টা করে বলল, তুই একা কি করতে পারিস? আমি নিজেই অন্ধকারের স্বামী, তোর শেষ নিশ্চিত। নূরজাহান তার গর্ভে হাত রেখে বললেন, আমার গর্ভের রক্ষা স্বয়ং ঈশ্বর করছেন, তুই যতই চেষ্টা কর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। রাক্ষস কালাসুর ত্রিশূল তুলে নূরজাহানের দিকে ছুড়ল। নূরজাহান চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ বাতাসে একটা গর্জন হলো। নূরজাহান দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে আগুনের জ্বালা বের হচ্ছিল। বানরটি লাফিয়ে ত্রিশূলটি হাওয়ায় ধরে ফেলল এবং কালাসুরের দিকে ছুড়ে দিল। ত্রিশূলটি কালাসুরের বুকে গেঁথে গেল এবং কালাসুর ব্যথায় চিৎকার করে উঠল। বানরটি বলল, কালাসুর, তোর শেষ এখন নিশ্চিত, এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না। কালাসুর ক্রোধে বলল, তুই আমাকে হারাতে পারবি না। বানরটি জ্বলে লাফিয়ে কালাসুরের মাথায় আঘাত করল। তার শরীর জ্বলতে শুরু করল এবং সে ছাইয়ে পরিণত হল। নূরজাহান দেখলেন বানরটি এখন ধীরে ধীরে তার কাছে আসছে। তার চোখে ভালোবাসা ও শান্তির ভাব ছিল। বানরটি তার হাত স্পর্শ করে বলল, এখন তোকে তোর ভাগ্যের মুখোমুখি হতে হবে। নূরজাহান হঠাৎ ব্যথা অনুভব করলেন। তিনি মাটিতে পড়ে গেলেন এবং বানরটি তার মাথায় হাত রাখল। নূরজাহান অনুভব করলেন যেন একটা দিব্য শক্তি তার মধ্যে প্রবেশ করছে।
ধীরে ধীরে তার ব্যথার মাঝে একটি মধুর আলো প্রকট হল। একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল। নূরজাহান দেখলেন তার কোলে একটা দিব্য শিশু, যার শরীর থেকে স্বর্ণিম আলো বের হচ্ছে। বানরটি শিশুটিকে দেখে বলল, এই সন্তান মানুষ ও সৃষ্টির মিলনের প্রতীক। এটি ভবিষ্যতে সত্য ধর্মের প্রতিষ্ঠা করবে। এর রক্ষা করা তোর কর্তব্য। নূরজাহান ভালোবাসার সঙ্গে শিশুটিকে কোলে তুলে বললেন, আমি অবশ্যই এর রক্ষা করব। বানরটি মুচকি হেসে বলল, এখন আমার কাজ শেষ হয়েছে। নূরজাহান ঘাবড়ে বললেন, এখন তুই আমাকে ফেলে যাস না। বানরটি বলল, এখন আমাকে আমার আসল রূপে ফিরতে হবে, কিন্তু যখন তোর প্রয়োজন হবে আমি অবশ্যই ফিরব। নূরজাহানের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, তুই কে? বানরটি বলল, আমি দেবতার পুত্র, কিন্তু এখন আমি তোর জীবনের রক্ষক হয়ে গেছি। যখন এই শিশুর ওপর বিপদ আসবে আমি অবশ্যই আসব। নূরজাহান শিশুটিকে কোলে তুলে বললেন, আমি জানি তুই কখন আমাকে একা ফেলে যাবি না। বানরটি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং ধীরে ধীরে স্বর্ণিমালয় মিলিয়ে গেল। নূরজাহান আকাশের দিকে তাকিয়ে অনুভব করলেন যে তার জীবন এখন এক নতুন দিশায় গিয়ে আছে। গ্রামের লোকেরা যারা আগে নূরজাহানকে কলঙ্কিত মনে করত, তারা এখন তাকে সম্মান করতে শুরু করল। নূরজাহান তার পুত্রের লালন পালন অত্যন্ত ভালোবাসা ও সাহসের সঙ্গে করলেন। তিনি বিশ্বাস করতেন যে যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে, সেদিন সেই দিব্য বানর তার সাহায্যে ফিরে আসবে। বানরটির ভালোবাসা এখন নূরজাহানের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। এই গল্পটি এক গভীর ভালোবাসা ও পবিত্রতার প্রতীক, যা অনেককে স্পর্শ করবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো নিচে একটি সুন্দর মন্তব্য করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।